was a hit and run. I don't think so. We're fighting. হলিউডের পক্ষ থেকে অ্যামাজন প্রাইমের একটি নতুন সিনেমা এসেছে যার নাম হচ্ছে দ্য উইকিং ক্রু এবং এই সিনেমাটি আমি সত্য দেখে শেষ করেছি। তো কেমন লাগলো এই সিনেমাটি সেটি নিয়ে আমি অমৃত ছোট্ট করে একটি রিভিউ করছি। প্রথমে আসি এই সিনেমার রান টাইম নিয়ে। এই সিনেমার রান টাইম হচ্ছে প্রায় 2 ঘন্টার আশেপাশে এবং এই সিনেমাতে অভিনয় করেছেন জেসন মোমোয়া, দেব বাতিস্তা সহ আরো অনেক পরিচিত অভিনেতা অভিনেত্রীরা। এই সিনেমার প্রথমে আমরা অল্টা নামের একজন ব্যক্তিকে দেখি যে কিনা একজন প্রাইভেট ডিটেকটিভ এবং সে কোনো একটা কেসের সাথে জড়িত আছে। তো সিনেমা শুরু হওয়ার সাথে সাথে এই ডিটেকটিভকে রাস্তার মধ্যে আসা দ্রুত একটি গাড়ি ভচকে দেয় এবং তাকে চেপটে দিয়ে চলে যায়। এই ওয়াল্টার নামক ব্যক্তি যে একজন ডিটেকটিভ, তার 2টা ছেলে আছে যার নাম হচ্ছে জনি এবং জেমস, এবং এই জনি ও জেমস যেহেতু সৎ ভাই সে কারণে এদের মধ্যে পূর্ববর্তী কোনো একটা হিস্টরি থাকার ফলে তারা একসাথে থাকে না, আলাদা আলাদা 2 শহরে থাকে। জনি পেশায় একজন বাবার মতো ডিটেকটিভ এবং বড় ভাই ডেব বাতিস্তাকে আমরা এখানে দেখি সে একজন নেভি অফিসার। অল্টারকে মারার পরে হঠাৎ করে ছোট ভাই জনি অর্থাৎ জেসন মোমোয়া যে বাড়ি থেকে ফ্যামিলি থেকে অনেক দূরে থাকে তাকে জাপানের ইয়াকুজা গ্যাং মারার জন্য তার অ্যাপার্টমেন্টে পৌঁছে যায়। এই ঘটনা থেকে জেসন মোমোয়া বুঝতে পারে যে তার বাবাকে যে অ্যাক্সিডেন্টে মৃত্যু হয়েছে বলে বলা হয়েছে সেটা আসলে ভুল, তার বাবাকে আসলে হত্যা করা হয়েছে এবং সে তার ফ্যামিলিতে ফেরত যায় তার বাবার ফিউনারেল অনুষ্ঠানের জন্য। এবং সেই ফিউনারেল যে অনুষ্ঠানটা হয় সেই অনুষ্ঠানটা অনেকটা মোয়ানা সিনেমাতে আমরা যেসব সাজ পোশাক দেখি, একটা ট্রেডিশনাল ফুলের মালা এবং একটাই কাপড় পরে তারা সমুদ্রের মধ্যে ফিউনারেল অনুষ্ঠান পালন করে। এই দৃশ্যটা পার্সোনালি আমার অনেক সুন্দর লেগেছে এবং একই সাথে ধীরে ধীরে সে তার পরিবারের কাছে কিভাবে ফিরে যায় এবং 2 ভাই মিলে বিভিন্ন ইনভেস্টিগেশনের ফলে ধীরে ধীরে কিভাবে ভিলেনের দিকে আগাতে থাকে, শেষ পর্যন্ত তারা এর মেন ভিলেনকে বের করতে পারে কিনা, মেন ভিলেনের মোটিভটাই বা কি, এইসব বিষয় নিয়ে তৈরি করা হয়েছে এই সিনেমাটি। এবার আসি এই সিনেমার পজিটিভ এবং নেগেটিভ দিক নিয়ে। প্রথমে আসি পজিটিভ দিক নিয়ে। এই সিনেমা মূলত হচ্ছে একটি কমেডি অ্যাকশন জনরার সিনেমা যেখানে আমাদের কমেডির সাথে অ্যাকশন ব্লেন্ড করে দেখানোর চেষ্টা করা হয়েছে এবং তা কাজ করে বলে মনে হয়। এবং এর অ্যাকশন দৃশ্যগুলো ভয়ঙ্কর রকমের ব্রুটাল ছিল এবং দেখে যারা অ্যাকশন লাভার আছেন তাদের অবশ্যই মনে শান্তি পাবে। দ্বিতীয় যে পজিটিভ বিষয় হচ্ছে সেটি হচ্ছে এই সিনেমার কাস্টিং। এই সিনেমাতে এমন অভিনেতা বা অভিনেত্রীরা অভিনয় করেছেন যাদের আপনি এর আগে হলিউড বা ইংলিশ সিনেমাতে দেখেছেন এবং তারা প্রত্যেকে কিন্তু জাতীয় অভিনেতা। এ কারণে এই সিনেমার অভিনয়ের কোনো কমতি বলে মনে হয় না এবং এই সিনেমাতে বাজেট, লোকেশন বা সুন্দর দৃশ্যগুলো এটার আরেকটি পজিটিভ পয়েন্ট। এবার আসি নেগেটিভ পয়েন্ট নিয়ে। এই সিনেমাতে মূল যে নেগেটিভ বিষয় সেটি হচ্ছে এর স্টোরি টেলিং বা গল্পের প্লট। আপনারা ইতিপূর্বে এই ধরনের প্লট অনেকবার অনেক সিনেমাতে দেখেছেন যে বাপ মারা যায় তারপরে তার ছেলেরা আসে এবং বাপের প্রতিশোধ নেয়। মূলত এই বেসে অনেক সিনেমা তৈরি করা হয়েছে, তাই এই সিনেমাতে অনেক বেশি কিছু বা ইমাজিনের চেয়ে অনেক বেশি কিছু করে ফেলবে এরকম কিছুই করা হয়নি। তারপরে এই সিনেমা দেখে মোটামুটি সময় কাটবে। এবং দ্বিতীয় যে নেগেটিভ বিষয় হচ্ছে সেটি হচ্ছে যে এর ভিলেনকে একদম ফুদ্দু করে দেখানো হয়েছে, মানে এর কোনো ভ্যালুই নেই, মনে হয় অনেক কিছু, কিন্তু লাস্টে গিয়ে একদম এর ভিলেন হেগে দিয়েছে। তো মোটামুটি দাগে এই ছিল এই সিনেমার রিভিউ। আর এই সিনেমাটিকে পার্সোনাল ভাবে বলতে গেলে আমার ডিসেন্ট মনে হয়েছে, খুবই অনেক বেশি কিছু করেনি, আবার যে একবারে না দেখার মতো তাও না। পার্সোনাল রেটিং দিতে গেলে এখানে আমি 6.5 দিব 10-এর মধ্যে। বাকিটা আপনারা কারা কারা এই সিনেমা দেখেছেন নিচে কমেন্ট করে জানাবেন এবং আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন। আর যারা ফেসবুক অথবা ইনস্টাগ্রাম থেকে দেখছেন তারা অবশ্যই ফলো দিয়ে পাশে থাকবেন। আমি অমৃত আজকের মতো বিদায় নিচ্ছি। পরবর্তী কোনো ভিডিও না আসা পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন, বাই।